এই ধরনের কিছু পণ্য আমরা দেখলাম যেখানে এমআরপি লেখা নাই। জি স্যার। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা লঙ্ঘন হয়েছে। জি স্যার। একই অপরাধে আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। জি স্যার। তাদেরকে 10,000 করে জরিমানা করেছি, আপনাকেও 10,000 জরিমানা করলাম। কিছু পণ্য আমরা দেখলাম যেখানে এমআরপি লেখা নাই। জি স্যার। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা লঙ্ঘন হয়েছে। জি স্যার। একই অপরাধে আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। জি স্যার। তাদেরকে 10,000 করে জরিমানা করেছি, আপনাকেও 10,000 জরিমানা করলাম। আমি হয়তো 10% ধরে 450 টাকা সেলিং এটা দিই, কিন্তু পাশে তো দেখলো 100% পর্যন্ত লাভ নেই। না আমার এইটা তো এটা স্যার, এই যে দুধ, এই যে দুধের লেখা পাশে আছে তো স্যার। সুপার শপ না সুপার শপ না এটা রিপোর্ট এই যে স্যার, আমার তো কোম্পানি এটা আল্লাহ দিয়ে দিচ্ছে মানে কথার কথা। হ্যাঁ মানে বললাম এইভাবে তো এই করতে পারবো না। সাক্ষাৎ এটা বিদেশি করে আল্লাহ জানে ডেনমার্ক থেকে এগুলো কোম্পানি সিগারেট প্রাইস চলে গেছে এখন মোটামুটি 90% নিয়ে লিখে ফেলি স্যার। হ্যাঁ লিখে ফেলি বই স্যার। আচ্ছা, নির্দেশনা দিয়ে দেন। বিদেশি পণ্য আমদানিকৃত পণ্যের গায়ে আমদানিকারক স্টিকার বা সিল থাকে, জি স্যার। সেখানে উনি এমআরপি লিখে দেবেন। জি স্যার। সেটা ওনার এখতিয়ার, আপনি জি, নিজে অবশ্যই। থেকে এমআরপি লিখতে পারবেন না। জি এই ধরনের কিছু পণ্য আমরা দেখলাম যেখানে এমআরপি লেখা নাই। জি স্যার। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা লঙ্ঘন হয়েছে। জি স্যার। একই অপরাধে আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। জি স্যার। তাদেরকে 10,000 করে জরিমানা করেছি, আপনাকেও 10,000 জরিমানা করলাম। ইতিপূর্বে যেহেতু স্যার নিজেই একাধিকবার এসেছেন, হ্যাঁ না আপনাকে স্যার, স্বীকার জি করেছেন। এটা বললাম স্যার, এটা আমারই কথা মৌখিকভাবে স্যার। সতর্ক করা হয়েছে, জি সেই সতর্কতা প্রতিপালন করেছেন বলে প্রতীয়মান হয়নি। আজকে জরিমানা করে সতর্ক করা হলো, পরবর্তীতে নির্দেশনা প্রতিপালন না করা হলে জি স্যার। এই 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 ধারায় সর্বোচ্চ দণ্ড যেটি আছে তার দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে। জি স্যার। কম করে। কিন্তু আপনার এখানে তো ভাতা সাইড দেমের ভাতা ঠিকানা লেখা আছে ট্রেড লাইসেন্সে। স্যার এই ব্যাপারে একটু কথা বলবো। বলেন। এই সিটি কর্পোরেশন মার্কেটে ট্রেড লাইসেন্স ওই যে মালিকের নামে হয়, এটা যে যদি আমাদের নামে করতে যায় তাহলে এটা আমরা অন্যভাবে হয়ে যাবে। এই জন্য সিটি কর্পোরেশন মার্কেটে ভবন মালিকের নামে, হ্যাঁ এটার যে আমরা তো এটা ভাড়া নিছি সেই মালিকের নামে ট্রেড লাইসেন্সটা থাকতে হবে, কিন্তু আমাদের নামে ব্যবসায়ের জন্য আমাদের বলতেছে যে এটা করে দিন। তো আপনার ভ্যাট দেন কিভাবে? এই যেটার উপরে ডিপেন্ড করে টিআইএন কি এই নামে খোলা? এই নামে খোলা। এটা তো দুঃখজনক। আপনি ব্যবসায়িক পরিচয় তো এখানে থাকতে চান তাই না? হ্যাঁ, আপনি যে কিন্তু আমার এখানে আছে পাশে আরো যে কটা দোকানে যাবেন সেম এরকম হবে, শুধু যে মালিক চালাইতেছে তারটা তার নামে থাকবে। দেখা গেল উনি ব্যবসায়ী করেন না, শুধু ভবনের মালিক। তো একটা ভ্যাটের নোটিশ আসলে তো ওনার বলে না সিআইপি, উনি তো সিআইপি হতে পারছেন না তাহলে। আপনার নামে রাখবেন। না আমি ভাড়া নিছি আমি নিজে আমরা ট্যাক্স দিই, আমাদের নামে আছে তাই না? আমাদের সমস্যা দিয়ে এই জায়গায় স্যার, এই গভর্নমেন্টের এই মার্কেটে আমি দিতে আছি সব আপনার নামে, কিন্তু হইতেছে আপনার লাভ, আমি তো বাড়াইটা সরি। তাহলে এগুলো কারেকশন করেন। আচ্ছা অবশ্যই স্যার, এরপরে আমরা